অ্যাসপিরেশন ক্লাসেসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রতিবারের মতো এবারও আমি পার্সেন্টেজের আরও একটি পার্ট তোমাদের জন্য নিয়ে এসেছি, পার্সেন্টেজ পার্ট 5। চলো কথা না বাড়িয়ে নিয়ে যাই পার্সেন্টেজ পার্ট 5-এর এই সমস্ত অঙ্কের দিকে। এক নম্বর অঙ্ক নতুন করে আমি আর বোর্ডে টুকলাম না, স্ক্রিনের নিচে এই অঙ্কগুলো দেওয়া থাকবে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এর পিডিএফ ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনই ডাউনলোড করে নিতে পারবে। আমি অঙ্ক তোমাদের ডাইরেক্ট করিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে অঙ্কে, ইন অ্যান এক্সামিনেশন 80% অফ দ্য বয়েজ পাসড ইন ইংলিশ, অর্থাৎ একটি পরীক্ষায় 80% ছেলে ইংরাজিতে পাস করেছে। অ্যাট 85% পাসড ইন ম্যাথমেটিক্স, এবং অঙ্কে পাস করেছে 85%, ওয়াইল 75% পাসড ইন বোথ, যেখানে 75% বোথ অর্থাৎ দুটো সাবজেক্টেই পাস করেছে। কি বলেছে, ইফ 45 বয়েজ ফেইলড ইন বোথ, যদি 45 জন ছেলে দুটোতেই ফেল করে, দ্য নাম্বার অফ বয়েজ হু স্যাট ফর দ্য এক্সামিনেশন ওয়াজ, অর্থাৎ কতজন ছেলে পরীক্ষা দিতে বসেছিল। এই টাইপের অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষার হলে দেখা মাত্র অ্যান্সার দিতে হবে। অঙ্কটা পড়ার জন্য ম্যাক্সিমাম আমার হাতে 10 সেকেন্ড থাকবে এবং উত্তর দেওয়ার জন্য আমার হাতে 5 থেকে 7 সেকেন্ড থাকবে, অর্থাৎ 17 সেকেন্ডের মধ্যে টোটাল অ্যান্সারটা আমাকে দিতে হবে। এই অঙ্কের কিছু কিওয়ার্ড তোমাকে আমি আইডেন্টিফাই করিয়ে দিচ্ছি। প্রথম কি বলেছে, 85% ছেলে পাসড ইন ইংলিশ, অর্থাৎ ই ফর ইংলিশ, ইংলিশে পি ফর পাস, পাস করেছে 80% বয়েজ। ভালো কথা। নেক্সট কি বলেছে, ম্যাথামেটিক্সে পাস করেছে 85% বয়েজ। তাহলে আমি ই ফর ইংলিশ যেমন, তাহলে এম ফর ম্যাথামেটিক্স লিখতে পারি। তার সাথে সাথে পি ফর পাস্ট, আশা করি তোমাদের বোঝাতে পারছি, 85%। যেখানে বোথে পাস করেছে, বোথ অর্থাৎ ইংলিশ এবং ম্যাথমেটিক্স, অর্থাৎ ইংলিশেও পাস করেছে প্লাস ম্যাথমেটিক্সেও পাস করেছে। কতজন পাস করেছে বোথে? বোথে পাস করেছে আমার 75%। দেখো বাদবাকি যা অঙ্ক বলে দিয়েছে সেগুলো রাখতে দাও, আগে আমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে দাও। এমন কিছু স্টুডেন্ট থাকে যারা শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে এবং তার সাথে সাথে অঙ্কতেও পাস করেছে, এই জন্য বোথে 75% বলেছে। আবার এমন কিছু স্টুডেন্ট আছে যারা ম্যাথামেটিক্সে পাস করেছে তার সাথে সাথে বোথেও পাস করেছে, অর্থাৎ ইংলিশেও পাস করেছে। আচ্ছা, তোমাদের ভালোভাবে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা ডায়াগ্রাম তোমাদের সামনে আঁকছি। ডায়াগ্রামটা আঁকছি ঠিকই, পরীক্ষার হলে কিন্তু এগুলো করতে হবে না, শর্ট ট্রিক্স আমি তোমাকে বলে দেবো, বাস এন্ড অবধি তুমি ভিডিওটা দেখো। আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকছি। মনে করো এটা হচ্ছে ইংলিশের ডায়াগ্রাম, আমি এখানে ই লিখলাম, এবং আর একটা ডায়াগ্রাম আঁকলাম, সেটা হচ্ছে এম লিখলাম, এম ফর ম্যাথামেটিক্স। আমি একটা কথা তোমাকে খুব ভালো করে বলে দিই, এই ডায়াগ্রামটা কিন্তু পাশের ডায়াগ্রাম হবে। এখানে কোশ্চেন কেন পাশের ডায়াগ্রাম হবে, যেহেতু বোথ আমাকে বলে দিয়েছে পাশ, বোথ যা বলবে ডায়াগ্রাম ঠিক সেটারই হবে। আবার বলছি, বোথ যা বলবে ডায়াগ্রাম কিন্তু আমাকে ঠিক সেটারই বানাতে হবে, অন্য কিছুর বানালে হবে না। বোথ পাস করেছে 75%, দেখো বোথের ঘরে লিখে ফেললাম 75%। ইংলিশে পাস করেছে 80%, দেখো ডায়াগ্রাম অনুযায়ী আমি বলতে পারি এই যে টোটাল যে জায়গাটা আছে, তো টোটাল জায়গাটাই আমার হবে 80%। হ্যাঁ একদম ঠিক, টোটাল জায়গাটাই হবে 80%। কিন্তু দেখো এই গোলের মধ্যে অলরেডি তো 75% বসে আছে, তাহলে এই জায়গাটা শুধুমাত্র হবে আমার 5%। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। সেম ভাবে অঙ্কের দিকে চলে যাই। ম্যাথামেটিক্সে পাস করেছে আমার 85%, তার মানে টোটাল এই গোল জায়গাটা হবে হচ্ছে ম্যাথামেটিক্সের, অর্থাৎ ম্যাথামেটিক্সের আমার চলে আসলে 85%। কিন্তু এই গোলের মধ্যে তো অলরেডি, এই ডান দিকের গোলে তো অলরেডি 75% বসে আছে,
তাহলে শুধুমাত্র বাকি যেটুকু জায়গা আছে ঠিক এইটুকু জায়গার মধ্যে আমার বসবে কত, 85 মাইনাস 75 ইকুয়ালস টু 10%। যেমন আগের ইংলিশে বললাম 80 থেকে 75 বাদ দিয়ে 5 বসালাম। তাহলে কোশ্চেন এই 5 আর 10টা কি বেরোলো একটু বুঝিয়ে বলি। 75 জন ছেলে ইংলিশেও পাশ করেছে আবার ম্যাথেও পাশ করেছে। 5 জন ছেলে শুধুমাত্র ইংলিশে পাশ করেছে, অঙ্কে তারা পাশ করেনি। সেমভাবে 10 জন ছেলে শুধুমাত্র ম্যাথামেটিক্সে পাশ করেছে, ইংলিশে কিন্তু তারা পাশ করেনি বা ফেল করেছে। তাহলে পাশ কতজন করেছে? ওভারঅল পাশ আমি কিভাবে বার করছি, 75 জন উভয় পক্ষে, 10 জন অঙ্কে, অর্থাৎ 75 আর 10 হচ্ছে 85, 85-র সাথে 5 যোগ করে আমি পেয়ে গেলাম 90। তাহলে 90 জন ছেলে পাশ করেছে অঙ্কের মধ্যে। এইবার আমাকে উত্তর চেয়েছে, তো পাস যখন আমার বেরিয়ে গেল 90, তাহলে আমি পাশাপাশি ফেল আমি কতজন বের করব? দেখো আমি মনে মনে ধরেই নিতে পারি টোটাল স্টুডেন্ট 100 জন, কারণ পার্সেন্টেজে যে কোনো জিনিস যে কোনো ক্ষেত্রে সবসময় নিজে নিজে 100ই হয়। তাহলে ফেল করেছে কতজন? 100 জন। এবার অঙ্কের বাদ বাকিটুকু পড়ি। ইফ 45 বয়েজ ফেলড ইন বোথ, যদি 45 জন ছেলে উভয় পক্ষেই ফেল করে, দ্য নাম্বার অফ বয়েজ হু স্যাট ফর দ্য এক্সামিনেশন ওয়াজ, কতজন ছেলে পরীক্ষা দিতে বসে গেছিল? আচ্ছা রেশিওতে 10 জন ফেল, অরিজিনাল 45 জন বলতে পারি তো আমি? বলতে পারি। তাহলে রেশিওতে ফেল 10 জন, অরিজিনাল ফেল 45। আমি বলেছিলাম নিজে নিজেই সব কিছু 100 হয়, তো 100-এর ভ্যালু কত? তো 100-এর ভ্যালু আমি এখানে বার করি। দেখো ভাই 10-এর 10 গুণ, তাহলে 45-এরও 10 গুণ, তাহলে অ্যান্সার হলো 450। এইটা হলো তোমার অঙ্ক। আমি চার্ট এখানে এঁকেছি একদম ঠিক। পরীক্ষার হলে কিন্তু এই সমস্ত চার্ট কেউ অ্যাপ্লাই করবে না। কিভাবে পরীক্ষার হলে অঙ্কটা করবে আমি এইখানে জাস্ট এইখানে ছোট্ট করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু চোখ দিয়ে দেখো, মিস যদি করেছো তো হয়ে গেল। দেখো আমি তো এখানে বলতে পারি ইংলিশে যে 80 জন পাস করেছে, বোথ এই 75 জন তার মধ্যে ঢুকে আছে। আমি ডায়াগ্রাম এঁকে তোমাকে বুঝিয়ে দিয়েছি। ভালো কথা, তাহলে ইংলিশের মধ্যে আমার আছে কি বোথ প্লাস শুধুমাত্র ইংলিশে পাস, তাহলে আমি লিখতে পারি এখানে 80। নেক্সট ম্যাথামেটিক্সে পাস করেছে 85 জন, তাহলে আমি বলতে পারি ম্যাথামেটিক্সে আছে বোথ প্লাস শুধুমাত্র ম্যাথামেটিক্স, তাহলে আমি লিখতে পারি কত? 85। এবার যখন এই দুটোকে আমি যোগ করছি, বাঁদিকে জিনিসটা দেখো, দুইবার বোথ চলে এলো, একবার ইংলিশ হলো একবার ম্যাথামেটিক্স হলো, একদম ঠিক। তো দুইবার যদি আমি যোগ করি আসলো কত? 516, 165। আবার বলছি যেহেতু পাস, এই টোটালটা কিন্তু পাশেরই ডায়াগ্রাম, অন্য কোনো কিছু নয়। এবার দেখো এখান থেকে আমি একটা বোথ মাইনাস করে দিতে পারি, তা একটা বোথ যদি মাইনাস করি কি থাকলো? বোথ প্লাস ইংলিশ প্লাস ম্যাথামেটিক্স। দেখো ভাই তো সেম প্রসেস। তো এখান থেকে আমি বোথ যদি 75% ডাইরেক্ট মাইনাস করে দিই, পেয়ে গেলাম কত? 90। 90 কিন্তু আমার হয়ে গেল পাস। পাস যদি 90 হয়, ফেল 10, বাদ বাকিটুকু পূর্ণ প্রসেস। তোমাকে ছবি টবি কিচ্ছু আঁকতে হবে না, তোমাকে 1 নম্বর অঙ্ক নিমেষের মধ্যে বার করা যায়। ঠিক আছে, 1 নম্বর অঙ্কটা নিয়ে বুঝতে একটু সমস্যা হতে পারে, যেহেতু প্রথম অঙ্ক। আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কের দিকে। আশা করি 1 নম্বর অঙ্ক তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। 1 নম্বরের পর এবার তোমাদেরকে 2 নম্বর অঙ্ক করাবো। কি বলেছে? ইন অ্যান এক্সামিনেশন 34% ফেইলড ইন ম্যাথামেটিক্স, একটি পরীক্ষায় 34% শিক্ষার্থী ম্যাথামেটিক্সে ফেল করেছে। অ্যান্ড 42% ফেলড ইন ইংলিশ, এবং 42% ইংলিশে ফেল করেছে। কি বলেছে? ইফ 20% ফেলড ইন বোথ দ্য সাবজেক্ট, আমি আবার একটা কথা পেয়ে গেছি, বোথ। ডায়াগ্রাম তারই হবে যে বোথে আছে। বোথ আমার এখানে আছে ফেল, তার মানে আমার এখানে টোটালটাই যা বেরোবে ফেলে পরিণত করে বার করতে হবে, না হলে কিন্তু আমি কোনোভাবে বার করতে পারবো না। আমি তোমাদের সামনে একটু ছকটা এঁকে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ম্যাথামেটিক্স ফেল 34%, ইংলিশ ফেল 42%, হোয়াইল বোথে আমার ফেল করেছে
20%। চার্ট আমি আঁকলাম না, চার্ট আমি একটু আগে এঁকে দিয়েছি, ডাইরেক্ট শর্টকাট করলাম, এই দুটো যোগ করে দিলাম। তো আমি কি পাচ্ছি এখানে 4 আর 2 6 আর এখানে 76% ফেল করে গেছে টোটালে। কিন্তু এদের মধ্যে বোথ আমি আগেরবার যেরকম দেখেছিলাম বোথ তো দুবার হয়ে গেল, তাহলে একটা বোথ বাদ দিতে হবে। তাহলে 20 যদি আমি বাদ দিই চলে এলে কত 56%। 56% কি দাঁড়ালো? ফেল দাঁড়ালো, কারণ চার্ট তো আমার ফেলের ওপর। এবার উত্তর কি চেয়েছে? দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাসড ইন বোথ সাবজেক্ট ওয়াজ। কতজন শিক্ষার্থী বোথ সাবজেক্টে পাস করেছে? দেখো ফেল যদি আমার 56% হয় তো আমি জানি টোটাল শিক্ষার্থী নিজে নিজেই 100 জন। তো 100 জনের মধ্যে যদি 56 জন ফেল করে যায় তাহলে পাস করেছে কতজন? মাইনাস করে দিলাম 56, অ্যান্সার কত? 44% পাস করেছে। আশা করি অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। আমি চলে যাচ্ছি এবার 3 নম্বর অঙ্কের দিকে। 1 2 অঙ্ক যেরকম সিমিলার ছিল, 3 নম্বর অঙ্ক কিন্তু একটু আলাদা টাইপের। মন দিয়ে তোমরা লক্ষ্য করে দেখো 3 নম্বর অঙ্কটা কিভাবে করতে হয়। বলেছে ইন অ্যান এক্সামিনেশন 75% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ। ভালো কথা, 70% ক্যান্ডিডেট ইংলিশে পাস করেছে। 80% পাসড ইন ম্যাথামেটিক্স, অঙ্কে পাস করেছে কত? 80%। 10% ফেইলড ইন বোথ দ্য সাবজেক্ট, এবং দুটো সাবজেক্ট মিলিয়ে ফেল করেছে 10%। আবার আমি বলেছি দেখো বোথের ওপর কিন্তু দাঁড়িয়ে টোটাল অঙ্ক হবে। আমার এখানে বোথ কি বলেছে? ফেল। বোথ যদি আমার ফেল বলে পাসগুলোকে ফেলে পরিণত করতে হবে। খুব একটা কঠিন না, আমি তোমাকে করে দেখাচ্ছি। ইফ 144 জন স্টুডেন্ট পাসড ইন বোথ, যদি 144 জন স্টুডেন্ট বোথে পাস করে, দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ওয়্যার, কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে বসেছিল? দেখো আমাকে অঙ্ক অনুযায়ী বলেছে ইন অ্যান এক্সামিনেশন 70% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, ইংলিশে পাস করেছে 70% ক্যান্ডিডেট। কিন্তু আমাকে বোথ এখানে বলেছে ফেল, তাহলে বোথ যদি আমার ফেল বলে টোটাল জিনিসটা ফেলে পরিণত করে আমাকে অঙ্কটা করতে হবে। কি করে করব? খুব ইজি ব্যাপার। আমি এখানে ই ফর ইংলিশ লিখলাম, উপরে পি ফর পাস লিখলাম, ডান দিকে এ ফর ফেল লিখলাম। আশা করি তোমরা ইন্ডিকেশনগুলো বুঝতে পেরেছো। 70% ইংলিশে পাস করেছে, তাহলে পাশের ঘরে লিখলাম 70। আচ্ছা 70 জন যদি ইংলিশে পাস করেছে তাহলে ফেল করেছে কতজন? একদম ঠিক, ফেল করেছে 30 জন। কারণ আমি জানি পার্সেন্টেজে সব কিছু নিজে নিজেই 100, তা টোটাল যদি আমার 100 জন পরীক্ষা দেয় তাহলে ইংলিশে পাস করেছে 70 জন, বাদ বাকি কত? 30 জন ফেল করেছে। সেম ভাবে ম্যাথামেটিক্সে ফেল করেছে কতজন আমি বের করবো কি করে? ম্যাথামেটিক্সে পাস্ট হচ্ছে 80, ফেল করছে কত? 20। তাহলে দেখো আমি যখন ফেলটা পেয়ে গেলাম আমার পাস আর কোনো কাজে লাগবে না, আমাকে টোটাল অঙ্কটা ফেল ধরেই করতে হবে, কারণ বোথ আমার বলেছে ফেল। বোথে আমার ফেল করেছে কত? 10 জন। তাহলে বোথে যদি 10 জন ফেল করে একদম মুখে মুখে আগের মতন দুটো যোগ করে দেবো, একটা বোথ বিয়োগ করে দেবো, তাহলে যোগ করলে পেলাম কত? 50। 50 থেকে একটা বোথ মাইনাস 10 হয়ে গেল, তাহলে পেলাম কত? 40। এইটা আমার কি বেরোলো? ফেল। দেখো ফেল যদি 40 জন করে তাহলে পাস কতজন করেছে কি করে বের করব? একদম ঠিক, আমরা প্রত্যেক ক্ষেত্রেই জানি পার্সেন্টেজ সব ক্ষেত্রে নিজে নিজেই 100। তাহলে প্রথমবার যখন 100 ধরেছি এর ক্ষেত্রে দ্বিতীয়বার 100 ধরেছি, তৃতীয়বার আমি এর ক্ষেত্রে 100 ধরতে পারবো। এটাই হচ্ছে পার্সেন্টেজের মজা। 100 টোটাল এক্সাম দিয়েছে, 40 ফেল করেছে, তাহলে 60 পাস করেছে। এবার দেখো অঙ্কে আমাকে বলেছে যদি 144 জন স্টুডেন্ট বোথে পাস করে, তুমি কনফার্ম থাকো এটা বোথেরই বেরিয়েছে, বোথেরই পাস বেরিয়েছে এটা। তাহলে 60 জন যদি রেশিওতে পাস করে, অরিজিনাল পাস করেছে 144 জন। অ্যান্সার চেয়েছে কি? দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস ওয়্যার, কতজন শিক্ষার্থী পরীক্ষা দিতে বসেছিল। আবার সেই নিজে নিজে 100 এর ভ্যালু আমাকে বার করতে হবে। কি করে বার করবো? দেখো এখান থেকে 0 কেটে গেল, এখান থেকে 0 কেটে গেল, 6 এর 24 গুণ 144, তাহলে 10 এর 24 গুণ আসবে কত? 240। আশা করি তোমাকে খুব সুন্দরভাবে আমি 3 নম্বর অঙ্কটা বোঝাতে পেরেছি।
তিনের পর আমি তোমাদের পড়াবো 4 নম্বর অঙ্ক। আশা করছি শেষ অঙ্ক বোঝার সাথে সাথে তোমরা এই অঙ্কটা পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু চাই, না হলে কিন্তু আমার চ্যানেল গ্রো করবে না, তোমাদেরও ভালো লাগবে না। যত আমার চ্যানেল গ্রো করবে আমি তত আরও ভালোভাবে তোমাদের পড়াতে পারবো। আসো 4 নম্বর অঙ্কের দিকে। 4 নম্বর অঙ্কটা আমি পড়ে নিচ্ছি। ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস 70% ক্যান স্পিক ইংলিশ। বাহ, একই টাইপের অঙ্ক। ইংলিশ, ক্যান আর কান্ট আমি দুটোই কিন্তু লিখে রাখলাম, ঠিক আছে। ক্যান মানে পারে, কান্ট মানে পারে না। তো 70% ইংলিশ বলতে পারে, ঠিক আছে। 65% ক্যান স্পিক হিন্দি। তোমার 65% হিন্দি বলতে পারে, তাহলে আমি লিখে ফেলতে পারি 65। এবার কি বলেছে, ইফ 27% অফ দ্য স্টুডেন্টস ক্যান স্পিক নান অফ দ্য ল্যাঙ্গুয়েজ। নান অফ দ্য ল্যাঙ্গুয়েজ বলেছে, তার মানে সেই বোধ যা বলবে আমাকে সেইভাবে অঙ্ক করতে পারে। ক্যান বলেছে কিন্তু নান অফ যেহেতু বলেছে তার মানে কিছুই বলতে পারে না, তার মানে কান্ট। তার মানে আমাকে বোধ আমাকে কান্ট বলেছে, তাহলে বোধ যদি কান্ট বলে অঙ্কটা আমাকে কান্টের ওপরেই করতে হবে। তো 27% আমাকে কিছুই বলতে পারে না, আমাকে টোটাল কান্টে নিয়ে অঙ্কটা করতে হবে। দেন হোয়াট পার্সেন্ট অফ দ্য গ্রুপ ক্যান স্পিক বোথ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে কিভাবে, একদম অঙ্কের প্যাটার্নটাই এই। আবারও বলছি, অঙ্ক করতে গেলে কিন্তু অঙ্ক পড়ে বুঝতে হবে। 70% ইংরেজি বলতে পারে, তাহলে পারে না কজন, কারণ সব কিছুই নিজে নিজে 100, তো 70 মাইনাস দিলে কি হবে 30, ঠিক আছে। হিন্দি বলতে পারে কতজন, 65 জন, তাহলে বলতে পারে না কতজন, একদম 100 থেকে 65 মাইনাস দেবো, 35 পেয়ে গেলাম। আমাকে কিন্তু পারে না কান্ট 27%, তার মানে 27% আমাকে মাইনাস দিতে হবে। ওই প্রথমবার দেখালাম বোধ দু ক্ষেত্রেই কাটা গেল, পেয়ে গেলাম কত প্লাস 65। 65 থেকে যদি আমি মাইনাস করে দিই 27, তো আমি মাইনাস করলে পাবো হচ্ছে 8, হাতে আমার 1 3 মানে 3, 38% কি হলো কান্ট আমি পেয়ে গেলাম। তো কান্ট আমি যদি পেলাম 38%, তাহলে ক্যান কতজন, অর্থাৎ ইংলিশ বলতে পারে কতজন, কি করে বার করবো। দেখো ভাই, পার্সেন্টেজের ক্ষেত্রে সব কিছু নিজে নিজেই 100, তাহলে 100% টোটাল আমার কাছে আছে, তার মধ্যে থেকে 38 স্টুডেন্ট পারে না, তাহলে পারে কজন, মাইনাস করবো একদম 216, 62% স্টুডেন্ট ইংলিশ, হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজই বলতে পারে। অপশান বি তোমাদের খাতায় লিখে রাখতে পারো। আশা করি তোমাদের এই টাইপের অঙ্ক বোঝাতে আমি পেরেছি। দেখা মাত্র কিন্তু নিমেষের মধ্যে অঙ্কগুলো হয়। এই 70%, 65% লেখার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার হলে এই দুটো যোগ করবে, মাইনাস করে দেবে, যা বলবে সেটাই অ্যান্সার। তোমার প্র্যাকটিসটা কিন্তু সুন্দর হওয়া চাই, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল নয়। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই নতুন নতুন কিছু ট্রিক্স নিয়ে। থ্যাংক ইউ।